হিজরি সনের প্রথম মাস মুহররম। প্রায় ১৩৫০ বছর আগে এই মাসের দশম দিনে ইরাকের কারবালার প্রান্তরে ইমাম হোসেনের আত্মত্যাগ আজও শোকে ভাসিয়ে দেয় মুসলিমদের, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মানুষদের। সেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নিহত হন। সেই শোকের আবহে এদিন মাতম আর ইবাদত পালন করে শিয়া সম্প্রদায়ের মানুষ। কালো পোশাকে খালি পায়ে হাই হোসেন মাতম তুলে বের হয় তাজিয়া মিছিল। ১০ মুহররম শুক্রবার আশুরার এই আয়োজনের আগেই শোকের আবহ পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসেনি দালান এলাকায় চলছে প্রস্তুতি। ধর্মপ্রাণ শিয়া সম্প্রদায়ের মানুষ কালো পোশাকে সমবেত হচ্ছেন। শুরু হয়ে গেছে মাতম আর ইবাদত। আমাদের নবীর বংশ ইমাম হোসেন আছেন, ওনাদের জন্য দোয়া দুরূদ পড়তে আসি। ভালো লাগে, মন শান্তি লাগে। অশান্তি থাকলে আসি, নামাজ পড়ি, দোয়া করি। ওনাদের উসিলায় যে আমরা উনি যদি একটু গুনাহ মাফ করে, আমার সমস্ত ফ্যামিলির গুনাহ মাফ করে দেবে। আমরা ওই ইরাক যাইতে পারতেছি না আপাতত, তো ওই প্রতিনিধি মাজার হিসাবে আমরা ইমাম হাসান হোসেনের মাজার জিয়ারত করতে আসি। এখানে আসলে আপনার অনেক উদ্দেশ্য আসে। এই উদ্দেশ্যতে আসে আল্লাহ তাআলার মঙ্গল কামনা করে এবং এই আশুরার দিনের দোয়া কবুল হয়। আশুরার নিরাপত্তা রক্ষায় মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব, ডিবি সহ বিভিন্ন সংস্থা। শুক্রবারের তাজিয়া মিছিলে যোগ দিতে প্রস্তুত হাজারো মানুষ। সত্য আর ন্যায়ের পথে অটল থাকার প্রত্যয়ে পালিত হবে দিনটি। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।